নমস্কার, আমি সৌভিক। নতুন ভিডিওতে সবাইকে স্বাগত জানাই। আজকে এই ভিডিওতে যে ছবিটাকে নিয়ে কথা বলবো সেই ছবিটা আজকে 40 বছর কমপ্লিট করলো। তো ছবিটার নাম হচ্ছে শত্রু, পরিচালনায় অঞ্জন চৌধুরী, যেটা ওনার প্রথম ছবি ছিল এবং ছবির মধ্যে একটা বড় কাস্টিং ছিল। রঞ্জিত মল্লিক ছিলেন লিড চরিত্রে, তার সাথে ছিলেন অ্যান্ড্রেস চরিত্রে মনোজ মিত্র, বিপ্লব ছিলেন, তারপরে বিকাশ রায় ছিলেন, একটা ক্যামিও করেছিলেন আর কি বুম্বাদা এবং মহুয়া রায় চৌধুরী, শকুন্তলা বড়ুয়া ছিলেন এবং ছিলেন হচ্ছে মাস্টার টাপ্পু, একটা চাইল্ড হিসেবে আর কি। খুব গুরুত্বপূর্ণ চরিত্র সেই ক্যারেক্টারটা, ছোট্টু। তো শত্রু আজকে তো 40 বছর পূর্ণ করলো। তো এই ছবিটা কেন বাংলা সিনেমার ইতিহাসে একটা মাইলস্টোন এবং এই ছবিটা আজকের দিনে দাঁড়িয়েও কেন এতটা প্রাসঙ্গিক একটা সিনেমা, আজকের ভিডিওটা থাকবে হচ্ছে আলোচনা। তো শত্রু, দেখো শত্রুর গল্প কিন্তু খুবই রুটিন রেগুলার টেম্পোরারি একটা গল্প। কিন্তু একজন পুলিশ অফিসার সেটা জায়গাতে ওসি হিসেবে বদলি হয়ে আসছে এবং সেখানে একজন ভিলেন থাকছে যেটা মনোজ মিত্র প্লে করছে, অ্যান্টাগনিস্ট, যেখানে স্থানীয় একজন পলিটিক্যাল নেতা এবং তিনি সেই জায়গাতে কি কি করছেন, কি কি মানে অরাজকতা ডিসক্রিমিনেট করছে, এটা নিয়ে হচ্ছে গল্প। পুলিশ অফিসার শুভঙ্কর সান্যাল তিনি কি করছে এটা নিয়ে হচ্ছে গল্প আর কি। খুব রুটিন গল্প, কিন্তু তার শত্রু নিয়ে কেন এত কথা হয়? তার কারণ হচ্ছে এই ছবিটার মধ্যে পরিচালক অঞ্জন চৌধুরী তিনি এমন কিছু ট্রুপস, এমন কিছু এলিমেন্ট ইউজ করেছিলেন এবং সেটা খুব অর্গানিক্যালি করেছিলেন যে এই ছবিটা এখনো কিন্তু বাংলা সিনেমার ইতিহাসে একটা কিন্তু মাইলস্টোন। আমরা এই ছবিগুলোকে নিয়ে সেলিব্রেট একেবারেই করি না। আমরা এই ছবিগুলোকে নিয়ে মানে এখন মানে একবার ভুলে গেছি, মানে ভুলিয়ে দিয়েছি আর কি। যে কারণে আজকে কিন্তু বাংলা সিনেমার আজকে কিন্তু এই হাল, এই দশা আর কি। আজকে আমি কদিন আগে যখন আক্রোশ নিয়ে কথা বলছিলাম সেখানে বলেছিলাম যে আক্রোশ এবং রজনীকান্তের থালাপতি, যেটা মণিরত্নম ডিরেক্ট করেছিলেন, সেই দুটো সিনেমার মধ্যে যদি বলি, দুটো সিনেমা কিন্তু মহাভারতের অ্যাডাপ্টেশন ছিল, মানে কর্ণের পয়েন্ট অফ ভিউ থেকে মহাভারত, এটাই ছিল তার বেসিক টেমপ্লেট আর কি। কিন্তু আজও তামিলনাড়ুতে গেলে দেখা যাবে সেখানে কিন্তু সেখানকার অডিয়েন্স তারা কিন্তু রজনীকান্তের থালাপতি বলি বা কমল হাসানের নায়কান বলি, সেই পুরোনো ছবিগুলো তারা কিন্তু এখনো সেলিব্রেট করে। যে কারণে আজকে তামিল সিনেমা ঠিক কোন জায়গায়, কোন উচ্চতায় পৌঁছে গেছে, আমরা সেখানে কোথায় পড়ে রয়েছে আর কি। এবং সত্যি কথা বলতে আমাদের এখানে একটা মানে প্রবণতা আছে, টেন্ডেন্সি আছে যে কমার্শিয়াল সিনেমাকে নিচু চোখে দেখা, এটা একটা ব্যাপার আছে। দুইয়ের জন্য অনেকটাই মিডিয়া ভীষণভাবে, নিউজ মিডিয়া ভীষণভাবে দায়ী আর কি এটার জন্য, আমি যেটা মনে করি আর কি, যে তারা সবসময় কমার্শিয়াল সিনেমাকে ব্যাশ করে এসছে। যত ভালো কাজ সেটাকে তারা সবসময় বলেছে খারাপ, হ্যান ত্যান, এগুলো করেছে তারা আর কি। কারণ তারা সবসময় রিভিউ করে একটা পার্সোনাল এজেন্ডা, একটা মাইন্ডসেট থেকে রিভিউ করে। যাই হোক, তো সেটা তাদের চয়েস। আজকে তার ফল আমরা ভুগছি। তো আজকে এটা নিয়ে সেলিব্রেশন হবে, আলোচনা হবে। তো শত্রু এই ছোটোর মধ্যে আমরা কি কি দেখতে পাচ্ছি? প্রথমে একটা বলে রেখে এখানে যে আমি এটা শুনেছিলাম যে আমার বাবা দাদার কাছ থেকে শুনেছিলাম যে এই ছবিটা যখন নাকি রিলিজ করেছিল তখন নাকি পশ্চিমবঙ্গের যে তৎকালীন যে সরকার ছিল তারা নাকি নির্দেশ দিয়েছিল যে প্রত্যেকটা পুলিশ অফিসারকে যেন এই ছবিটা দেখানো হয়। ঠিক আছে, এটা পুলিশদের জন্য একটা খুব গুরুত্বপূর্ণ সিনেমা। কিন্তু প্রশ্ন হচ্ছে, ছবিটা কি শুধুমাত্র পুলিশদের জন্য গুরুত্বপূর্ণ? ছবিটা কি সাধারণ মানুষের জন্য গুরুত্বপূর্ণ? একেবারে নয়। উত্তর হচ্ছে, ছবিটা যেমন পুলিশের জন্য গুরুত্বপূর্ণ, ডেফিনেটলি পুলিশের জন্য ছবিটা, তার পাশাপাশি ছবিটা কিন্তু সাধারণ মানুষের জন্য কিন্তু ইকুয়ালি গুরুত্বপূর্ণ। কিরকম আমি বলছি, ছবিটার মধ্যে যখন রঞ্জিত মল্লিকের এন্ট্রিটা হচ্ছে, ঠিক আছে, তখন দেখবে সিনটা কি দেখাচ্ছে যে একটা খোলা রাস্তার মধ্যে বিপ্লব ক্যারেক্টারটা, সে হচ্ছে শকুন্তলা বড়ুয়াকে সেক্সুয়ালি হ্যারাস করছে, মলেস্ট করছে, এটা আমরা দেখতে পাচ্ছি। স্থানীয় লোক দাঁড়িয়ে দেখছে, তারা চুপচাপে প্রতিবাদ করছে না। এবারে রঞ্জিত মল্লিকের ক্যারেক্টারটা ইন্ট্রো হচ্ছে,
সেটা কিন্তু খুব মাস ইন্ট্রো নয় কিন্তু, হ্যাঁ একদম নর্মাল ইন্ট্রো হচ্ছে, তার এন্ট্রি হচ্ছে। এবার সে বিপ্লবকে ধরে উদুম পেটাচ্ছে। তারপরে মনোজ মিত্র জিজ্ঞেস করছে মহাশয় থাকা হয় কোথায়, এই গায়ে তাকে কখনো দেখিনি। তখন রঞ্জিত বলে এবার থেকে রোজ দেখবেন, ঠিক আছে বলে চলে যায়। সিনটা অনেক কাট হয়ে গেল। এবার দেখবে এই সিনটাতে দেখবে রঞ্জিত মল্লিক কিন্তু সে কিন্তু পুলিশের থাকে না, সে কিন্তু এক নর্মাল সিভিল ড্রেসে থাকে, মানে সাধারণ নাগরিক হিসেবে থাকে আর কি সে। তার মানেটা হচ্ছে ওখানে হিরোকে বা প্রোটাগনিস্টকে এন্ট্রি করে দেওয়া হলো, রাখা হলো, তাকে একটা মোমেন্ট দেওয়া হলো যে এই ক্যারেক্টার হচ্ছে প্রতিবাদী ক্যারেক্টার, এ অন্যায় দেখলেই একদম মানে তখন হাত পা চালিয়ে যায় একদম, এটা আমার লোক আর কি, ঠিক আছে। কিন্তু একে কিন্তু ওই সিনটার মধ্যে পুলিশও কিন্তু এস্টাবলিশ করলো না, একটা কিন্তু ইঙ্গিত দিল যে বললো এবার থেকে রোজ দেখবেন, তার মানে এ এবার তো এখানে থাকবে, এবার তার মানে নিশ্চয়ই এ আইদার কোনো আইএস হবে আর না হলে সে পুলিশ হবে, এটাই সে বদলে এখানে এসছে। একটা ইঙ্গিত কিন্তু পরিচিত কিন্তু দিয়ে দিল। কিন্তু তার মানে সিনটা দেখাচ্ছে যে এই যে রাস্তাঘাটে অন্যায় দেখলে সেই অন্যায়কে রোধ করার দায়িত্ব কর্তব্য ঠেকা সেটা কিন্তু শুধুমাত্র পুলিশ বা আর্মি না, সেটা কিন্তু একজন সাধারণ মানুষেরও। তো সেই কারণে ওই সিনটার মধ্যে দিয়ে আমরা দেখতে পাচ্ছি যে দিলাম যে রঞ্জিত মল্লিককে কিন্তু পুলিশ হিসেবে না, একজন সাধারণ মানে নাগরিক হিসেবে কিন্তু এস্টাবলিশ করা হলো। তো এটা একটা বুঝিয়ে দিল। আচ্ছা এবারে ছবিটার মধ্যে একটা দিক বলবো, সেটা হচ্ছে যে এই যে আমরা মনে করি যে পুলিশ মানেই সে অ্যারেস্ট করে নিয়ে যায়, এটা কিন্তু বহু লোকের মাইন্ডসেট আছে, কিন্তু সেটা কি তাই? আমার কথা হচ্ছে যে পুলিশ, আমি যদি কিছু না করি পুলিশ কেন আমাকে শুধু শুধু অ্যারেস্ট করবে, তাই না? তো সেটা একটা রয়েছে, সেই দিকটা কোথাও গিয়ে কিন্তু ব্রেক করছে। এবং আমার মনে হয় পুলিশ মানে হচ্ছে প্রচন্ড রাগী হবে, রাফেটা, তা কিন্তু না। তার কারণ হচ্ছে যে এই ছবিটার মধ্যে দেখবে এই যে বাচ্চাদের যে ক্যারেক্টারটা, যেটা মাস্টার টাপ্পু প্লে করেছিল, আমি ছবিটা আসল নাম আমার জানা নেই, গুগলে মাস্টার টাপ্পু বলে রয়েছে। তো সেই যে দিকটা আগে ছবিটার মধ্যে, সেটা কিন্তু একটা খুব সেন্সিটিভ দিক। কারণ একটা বাচ্চা যার মা নেই, যে বাবার কাছে বড় হয়েছে, মানে মানুষ হচ্ছে আর বাবার কাছে, এবার তার বাবাকে মনোযোগী লোকেরা তাকে বাবাকে মেরে দিয়েছে, ঠিক আছে, মেরে দিয়েছে, বাবাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। এবার তার বাবা যে মারা গেছে সেটা কিন্তু এই বাচ্চারা জানে না। বাচ্চারা জানে যে তার বাবাকে পুলিশ অ্যারেস্ট করে নিয়ে গেছে কিন্তু বাবাকে ছাড়ছে না। এবার এই যে বিষয়টা, এই বিষয়ে রঞ্জিত মল্লিক যেভাবে হ্যান্ডেল করছে, এবং সেখানে কিন্তু আমরা এই পুলিশের একটা কিন্তু মানবিক দিক দেখতে পাই, যে পুলিশ মানে সে কিন্তু এখানে কিন্তু পুলিশ হবে না, সে কিন্তু মানে বাচ্চাদের সঙ্গে একদম মানে বাচ্চাদের মতো করে একদম বন্ধুর মতো করেই মিশেই কিন্তু মানে তাকে সেভাবে ট্রিট করছে, তাকে বোঝাচ্ছে যে তোর বাবার সঙ্গে তখন দেখা করতে পারবি না, ওরা থানাতে ঢুকতে দেবে না, আমি তো বাবার সঙ্গে দেখা করে করে দেবো, চিকেন বাচ্চাটাকে ঠিকই রাখছে কিন্তু, ঠিক আছে, কিন্তু সে মানে বলতে পারছে না যে তার বাবা কিন্তু মারা গেছে। তো এই যে দিকটা এবং এই যে বাচ্চাটার সঙ্গে যে ইকুয়েশন, এটাকে এত সুন্দর করে এত দারুণভাবে এটাকে হ্যান্ডেল করেছে, সেটা মানে সত্যি খুব সুন্দর লাগে দেখতে আর কি। ওই মানে ওই যে বাচ্চার ইকুয়েশনটা, এটা খুব সেন্সিটিভ এবং পরিচালকটাকে খুব সুন্দর করে এবং খুব ইমোশনাল কিন্তু হ্যান্ডেল করেছে। সত্যি ছবিটা যদি ভালো করে দেখো দেখবে সত্যি ছবিটা কিন্তু কমার্শিয়াল সিনেমা হলেও তার ট্রিটমেন্ট কিন্তু মানে অনেক বেশি সাটল ট্রিটমেন্ট ছিল কিন্তু, হ্যাঁ মানে সেটার মধ্যে কিন্তু কোনো মানে ওভার ড্রামাটিক মেলোড্রামাটিক কিন্তু ব্যাপার কিন্তু ছিল না, ঠিক আছে। আবার এখানে দেখবে প্রতিটা চরিত্র কিন্তু দিক কিন্তু আছে, যেমন হচ্ছে রঞ্জিত মল্লিকের দিকটা যেমন বললাম, পাশাপাশি যদি আমরা এখানে চিরঞ্জিতের দিকটা যদি দেখি, যদি চিরঞ্জিত মল্লিককে অ্যাসিস্ট করতো আর কি ছবিটার মধ্যে, সেটা দেখি যদি, তো চিরঞ্জিতের ক্যারেক্টার কি, চিরঞ্জিত ক্যারেক্টার ছিল হচ্ছে সে একজন ইয়ং পুলিশ অফিসার যে মানে ভালো কাজ করতে চাইতো,
কিন্তু সে সেটা করতে পারতো না, কারণ এক হচ্ছে তাকে মানে যারা করাপ্ট অফিসার যারা তাদের সঙ্গে, যেটা অনুপ কুমার প্লে করেছিলেন আর কি, যেটা করাপ্ট অফিসার ছিল আর কি, তাদের সঙ্গে তাল মিলে থাকা, স্থানীয় পলিটিক্যাল নেতা একজন মনোজ মিত্র ছিলেন, বিকাশ রায়, এদের সাথে তাল মিলে চলা, যেখানে তার মধ্যে ভালো কাজ করে ইচ্ছাটা থাকলে সেটা কিন্তু সে করতে পারতো না, ঠিক আছে। কিন্তু যখন সে শুভঙ্কর সান্যালের মতো একজন অফিসারকে পাচ্ছে, তখন তার মধ্যে কিন্তু ভালো কাজ করার সেই মানে ইচ্ছাটা কিন্তু মানে জেগে কিন্তু উঠছে আর কি, ঠিক আছে। তো তার কিন্তু দিক কিন্তু আছে, ঠিক আছে, যে এই যে শুভঙ্কর ক্যারেক্টার কতটা মানে একটা ইম্প্যাক্টফুল ক্যারেক্টার কিন্তু বোঝা যায়। ক্যারেক্টারের মধ্যে কিন্তু শেড আছে। এক হচ্ছে যখন সে মানে সাধারণ কারোর সাথে কথা বলছে, যেমন সাপোজ শগুনের বসের কথা বলছে এখন, তখন দেখবে সে কিন্তু নর্মালি কথা বলছে, একটা সাধারণ একটা লোক। আবার যখন সে গুন্ডাদের পেটাচ্ছে তখন সে একটা রাফান্ড অফিসার। থানার যেটা সিন থাকে যেখানে বিকাশ রায়কে বলে, যখন বিকাশ রায় ছিল হচ্ছে বুম্বাদা প্রসেনজিৎ আর কি, তখন বিকাশ রায় ছাড়ানোর জন্য আসে, তখন রঞ্জিত মল্লিক যখন বাড়াবাড়ি তখন রঞ্জিত মল্লিক ক্যারেক্টারটা বলে শুভঙ্কর সান্যাল যে নিহার বাবু মাইন্ডেড, একজন এমএলএর আইন ভাঙার ক্ষমতা কতখানি সেটা আমার জানা নেই, কিন্তু একটা থানার মধ্যে ওসির ক্ষমতা কত সেটা আমার জানা আছে। মানে এই ক্যারেক্টারটা এ কিন্তু মানে এ হচ্ছে নিজের জায়গায় পুরো স্ট্রিক্ট একদম, এ কিন্তু একদম সবসময় মরালি কারেক্ট থাকার চেষ্টা করে আর কি, একটু একটা অনেস্ট অফিসার আর কি, ঠিক আছে। তো ক্যারেক্টার আবার যখন বাচ্চার সঙ্গে যখন কথা হচ্ছে সেখানে কিন্তু তাকে কিন্তু সেভাবে ডিল করছে আর কি, মানে তার সাথে সেরকম ভাবে কথা একদম তার সাথে বন্ধু হয়ে মিশছে। তো আমরা কিন্তু এখানে চরিত্রটার অনেকগুলো শেষ অনেকগুলো কিন্তু লেয়ার দেখতে পাই, এবং ছবিটার মধ্যে অনেকগুলো লেয়ার, অনেকগুলো দিক রয়েছে, যেগুলো আমি একটু আগেই বললাম। ছবিটা শুধুমাত্র মানে পুলিশ সিনেমা মানে এটা ছবিটা মানে এই ছবিটা কিন্তু অ্যাকচুয়ালি সাধারণ মানুষের দায়িত্ব কর্তব্য সম্বন্ধে কিন্তু সচেতন করে, এবং এখানে কিন্তু পরিচালকের উদ্দেশ্য শুধুমাত্র কিন্তু মানে দর্শককে মেসেজ দেব, দর্শকের সাধারণ নাগরিকের দায়িত্ব কর্তব্য সচেতন করবো তা কিন্তু নয়। এই ছবিটা অ্যাকচুয়ালিতে মানে এই যে মেসেজগুলি সেগুলো অ্যাকচুয়ালি কিন্তু একটা ভালো গল্প বলার মধ্যে দিয়ে কিন্তু মেসেজটা দিচ্ছে, এবং ট্রিটমেন্ট কিন্তু খুবই ম্যাচের, খুবই সাটেল ট্রিটমেন্ট, মানে সত্যি ট্রিটমেন্ট কিন্তু কখনোই মানে ছবিটা গল্পটা কিন্তু মফস্বল দিকে বেশ বা একটা গ্রামের দিকে বেশ, কিন্তু মফস্বলের গল্প মানে কিন্তু গ্রামের গল্প মানে কিন্তু সেটা কিন্তু গ্রাম্য গল্প নয়, সেটা কিন্তু হয়ে যাচ্ছে না, ঠিক আছে। আজকে আমাদের এখানে মানে বহুরূপিত হলো, ঠিক আছে, কিন্তু এটা বহুরূপী আরো হতে হবে। এই যে আজকে প্রধান যে ছবিটা হলো, প্রধান ছবি যে টেম্পলেট দেখো সেটা কিন্তু পুলিশের যে সাইডটা সেটা কিন্তু পুরোপুরি কিন্তু শত্রুর টেম্পলেটে কিন্তু ছবিটা কিন্তু বানানো কিন্তু, ঠিক আছে, একদম সেই টেম্পলেটে। কারণ হচ্ছে শত্রু হচ্ছে একটা ট্রেন্ড সেটা, শত্রু কিন্তু একটা মাইলস্টোন এই কারণে যে এই ছবিটাকে ভাঙিয়ে কিন্তু প্রধান মানে টেম্পলেট ফলো করে, ভাঙিয়ে বলবো না, ভাঙিয়ে বললে ভুল বলা হবে, কিন্তু এই টেম্পলেট ফলো করে কিন্তু ছবিটা কিন্তু বানানো হয়েছিল। এছাড়া বলবো যে ছবির মধ্যে ডেফিনেটলি অনেকগুলো মোমেন্ট আছে যেগুলো সত্যি দারুণ, কিছু দারুণ কনভারসেশনের সিন থাকে, সেগুলো খুব ইম্প্যাক্টফুল। ছবির মধ্যে ডায়লগ, অসাধারণ ডায়লগ রয়েছে, সেগুলো দারুণ। পারফরমেন্স যদি বলি, পারফরমেন্স এখানে প্রত্যেকে মানে খুব দারুণ। অ্যাকচুয়ালি এই ছবিটার মধ্যে থেকে কিন্তু রঞ্জিত মল্লিক মানে বাংলা ইন্ডাস্ট্রিতে একজন স্টার হিসেবে স্পষ্ট হিসেবে কিন্তু প্রতিষ্ঠিত কিন্তু হয়েছিলেন। যদি ওনার কেরিয়ার ট্র্যাক যদি দেখো রঞ্জিত মল্লিকের, দেখবে উনি কিন্তু তার আগে উনি ছবিগুলো করতেন সেগুলো মোস্টলি রোমান্টিক হতো বা রমকম হতো, ফ্যামিলি মুভি হতো, তিনি কিন্তু এখানে চরিত্র কিন্তু বেশি করতেন আর কি, বা ওনার কিন্তু মানুষকে সেই হিসেবে চিনতেন। কিন্তু শত্রু থেকে রঞ্জিত মল্লিকের কিন্তু অ্যাকচুয়ালি বাংলা ইন্ডাস্ট্রিতে একটা ওই বলে না যে অ্যাংরি ইয়ং ম্যান, সেই জিনিসটা কিন্তু এস্টাবলিশ হলো। এবার সে দেখবে মানে কেন উনি একজন দারুণ একজন ব্রিলিয়ান্ট একজন অভিনেতা, তার কারণ হচ্ছে প্রথম কথা হচ্ছে রঞ্জিত মল্লিক কিন্তু যখন আমার কথা বলছেন উনি কিন্তু একটু তোতলান, কিন্তু হ্যাঁ এটা তোতলিয়ে কথা বলেন, কিন্তু ওই জিনিসটাকে যেভাবে ওনার যে স্ক্রিন প্রেজেন্স ছিল, ওনার যে
একটা বলে একটা অরা ছিল, সেই জিনিসটা যেভাবে মানে ওটাকে ওর মধ্যে স্টাইলাইজ করা হয়েছিল, তাই কিন্তু মানে পরে ওটা কিন্তু একটা আইকন হয়ে গেছিল। ওই যে যে তুতলে ডায়লগ ডেলিভারি করা, ওটা কিন্তু একটা স্টাইল আইকন হয়েছিল ওই জিনিসটা আর কি। তো ওখান থেকে ওনার কিন্তু একটা সিরিয়াস অ্যাকশন কিন্তু এস্টাবলিশ এবং সত্যি কিন্তু অ্যাকচুয়ালি স্টার হিসেবে কিন্তু এস্টাবলিশ করেছিল আর কি। এছাড়া বাচ্চারা পারফরমেন্স খুব সুন্দর ছিল, অসাধারণ করেছিল বাচ্চারা। মাস্টার টাপ্পু দারুণ করেছিল, ভিলেন হিসেবে মনোজ মিত্র খুব ভালো করেছিল। যদি অ্যাক্টিং হিসেবে বলবো যে মনোজ মিত্র খুব ভালো অভিনয় করেছিলেন ছবিটার মধ্যে, কিন্তু এই ধরনের চরিত্র করার জন্য না সেবা লাগছিল হচ্ছে উৎপল দত্ত। উৎপল দত্ত এসব চরিত্র মানে জাস্ট মানে স্ক্রিন খেয়ে নিতেন, সেটা আক্রোশ হোক, সেটা প্রতিকার হোক, উনি কিন্তু স্ক্রিন খেয়ে নিতেন। এছাড়াও ছবির মধ্যে শকুন্তলা বড়ুয়া বলি, তারপরে হচ্ছে বুম্বাদা রায়চৌধুরী, ওনাদের ক্যামেও ছিল, একটা অভিনয় করেছিলেন আর কি ওনারা, বাট তারা ভালো করেছিলেন আর কি। এছাড়া বিপ্লব বাবু বলি, তারা কিন্তু প্রত্যেকে বিকাশে তারা একটা ক্যামিও ছিল বলা যায় আর কি, ক্যামিও এক্সটেন্ড ক্যামিও ছিল। তো তার কাজ চিরঞ্জিতের কাজ খুব ভালো ছিল, অনুপ কুমারও গিয়েছিল। আচ্ছা, অনুপ কুমার দিকটা যদি বলি, দেখবো অনুপ কুমার কিন্তু পুরো ছবি শেষে কিন্তু একজন করাপ্ট অফিসার থেকে, কিন্তু যখন তার মধ্যে একটা চেঞ্জ আসছে, সে চেঞ্জটা হচ্ছে শুভঙ্কর সামলালের কারণে, সেখানে করাপ্ট সে কিন্তু ভালো করে দিচ্ছে। তো দেখবে এই যে চেঞ্জটা হচ্ছে সেটা কিন্তু খুব অর্গানিকভাবে হয়, কিন্তু মানে এমন নয় হঠাৎ করে চেঞ্জ মানে সে ভালো হয়ে গেল। তাকে কিন্তু অনেকক্ষণ তাকে কিন্তু করাপ্টই দেখানো হয়েছিল, দেখালে সে শেষে গিয়ে সে কিন্তু ভালো হয়ে যাচ্ছে। তখন সে তার ভুলটা কিন্তু বুঝতে কিন্তু পারছে যে অ্যাকচুয়ালি জীবনে কি কি ভুল করে এসছিল আর কি। ঠিক আছে, তো সব মিলিয়ে এটাই বলবো যে শত্রু এই ছবিটা একটা অসাধারণ সিনেমা, যেটা আমি মনে করি যে ছবিটার প্রাসঙ্গিকতা আজকের দিনেও একই রকম আছে। এই ছবিটা আমাদেরকে অনেক কিছু শেখায়, শুধুমাত্র পুলিশ হিসেবে দায়িত্ব কর্তব্য নয়, একজন সাধারণ নাগরিক সাধারণ মানুষ হিসেবে দায়িত্ব কর্তব্যটা সম্বন্ধে আমাদেরকে সচেতন করে। কিন্তু পরিচালকের উদ্দেশ্য শুধুমাত্র মেসেজ দেওয়া ছিল না বা কিছু শেখানোর উদ্দেশ্য ছিল না, পরিচালকের উদ্দেশ্য ছিল একটা ভালো গল্প বলা, যেখানে ছবির স্ক্রিন প্লে অনেক বেশি ম্যাচানিস সাটেল ছিল, কমার্শিয়াল ছবি হওয়া সত্ত্বেও বলছি আর কি। হ্যাঁ, সেটা অবশ্যই ছিল, এবং সেই গল্প বলার মধ্যে দিয়ে মেসেজ দেওয়া ছিল পরিচালকের প্রধান উদ্দেশ্য। আজকে অঞ্জন চৌধুরী বলি বা হরনাথ চক্রবর্তী আমি সংগঠনের কথা বলেছি দিন আগেই। তো দেখো, ওনারা পরবর্তীকালে ওনারা হয়তো আউটডেটেড হয়ে গেছিলেন বা সময়ের সাথে ওনারা হয়তো কোথাও গিয়ে ইভলভ করতে পারেননি, দ্যাট ইজ ডিফারেন্ট থিং। বাট এটা কিন্তু অস্বীকার করার কোনো জায়গা নেই যে এনাদের কিন্তু বাংলা সিনেমাতে একটা কিন্তু কমার্শিয়াল সিনেমাতে একটা কিন্তু হিউজ কন্ট্রোল অবদান কিন্তু অবশ্যই, এটা কিন্তু অস্বীকার করলে একদমই চলবে না। এবং হরনাথ বাবু কিন্তু তিনিও কিন্তু অঞ্জন চৌধুরীর অ্যাসিস্ট্যান্ট কিন্তু ছিলেন। ঠিক আছে, অঞ্জন চৌধুরী কিন্তু অ্যাসিস্ট করতেন, অবশ্যই অ্যাসিস্ট করেছেন আর কি। ঠিক আছে, অ্যাকচুয়ালি কি হয়, অঞ্জন চৌধুরী বলে হরনাথ চক্রবর্তী এরা কি করতেন, এরা হচ্ছে একদম রুটেড যারা মাস অডিয়েন্স, ওনারা তাদের কাছে পৌঁছে গেছিলেন। যে মানে এই যে আমি যেটা বক্তব্য রাখছি, ওনার বক্তব্য থাকতো রাখছি, সেই বক্তব্যটা একটা সাধারণ অডিয়েন্স যাতে বুঝতে পারে, তার কাছে যাতে পৌঁছে যায়, ওনাদের উদ্দেশ্য সেটা কিন্তু থাকতো। কিন্তু সত্যি ছবিটা দেখবে আমাদের একটা সিনেমা, যে ছবিটা একটা শহরের যে একটা কর্পোরেট সেক্টরে একটা খুব হাই পোস্টে বসে সেই যেমন কানেক্ট করতে পারবে, আবার যে হয়তো একটা প্রত্যন্ত গ্রামে বসে আছে, একটা মফস্বলে বসে আছে, সেও কিন্তু কানেক্ট করতে হবে এই ছবিটার সাথে। এবং যে ইস্যুগুলো সেগুলো কিন্তু খুব রেলিভেন্ট, খুব প্র্যাকটিক্যাল ইস্যু, যেগুলো কিন্তু বাস্তবের জন্য কিন্তু ঘটে। এবং পুলিশের যে দিকটা দেখানো হচ্ছে সেগুলো কিন্তু সবই যা দেখা সবই কিন্তু বাস্তবে কিন্তু হচ্ছে, বাসাটা দেখাচ্ছে মানে যেটার সঙ্গে সবজন দর্শক কিন্তু মানে কানেক্ট করতে পারবে। এবং যে কারণে শত্রু কিন্তু পরবর্তীকালে হিন্দি রিমেক হয়েছিল একই নামে, শত্রু নামেই, সেখানে রাজেশ খান্না অভিনয় করেছিলেন ছবিটার মধ্যে, এবং সেখানে বাচ্চারা কিন্তু মাস্টার টাপ্পু প্লে করেছে হিন্দির মধ্যে, অনুপ্রেরণা নিজেই প্লে করেছেন আর কি। তো এটাই হচ্ছে ওভারঅল আলোচনা শত্রু এই ছবিটাকে নিয়ে। তো
আমি এটাই বলবো প্রত্যেকে যারা দেখোনি ছবিটা ডেফিনেটলি অবশ্যই দেখো, এটা প্রত্যেক ছবিটা দেখা অবশ্যই উচিত আর কি, এটা আমি সবসময় মনে করি আর কি। তো যারা এখনো দেখে গেলো, দেখে জানিয়ে কমেন্টে কীরকম লাগলো, আর যারা শুধু দেখা আছে তোমাদের কি ওপিনিয়ন প্লিজ জানাও এসে কমেন্ট বক্সে। ভিডিওটা ভালো লাগলে লাইক করো, শেয়ার করে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, এবং পাশের যে বেল আইকনটা আছে সেটাকে প্লিজ অন করে দাও, যাতে এরকম ভিডিও বা রিভিউ আসলে তার নোটিফিকেশন শীঘ্রই পেয়ে যাও। ভিডিওটা এখানে শেষ করছি, আবার দেখা হচ্ছে তোমাদের সাথে খুব শীঘ্রই নতুন কোনো একটা ভিডিওর সাথে। ততক্ষণের সঙ্গে ভালো থেকে সুস্থ তোমার সঙ্গে জুড়ে থেকো।